আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্রষ্টা কি আমাদের জন্য কোনো দিক নির্দেশনা পাঠিয়েছেন কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আগে আমরা আলোচনা করেছি ইতিমধ্যে মহাবিশ্বে কোনো একটা অদৃশ্য কিছু আছে, হ্যাঁ? সবকিছুর ভিতরে অদৃশ্য কিছু একটা অস্তিত্ব আছে। এরপর আমরা বুঝতে পারছি যে সবকিছুর সৃষ্টিকর্তা আছে। এরপর বুঝতে পারছি যে সৃষ্টিকর্তা অবশ্যই সর্বশক্তিমান এবং সবথেকে জ্ঞানী হইতে হবে। এরপর আমরা আবিষ্কার করলাম সৃষ্টিকর্তা একজনই হইতে হবে, ২ জন হওয়া সম্ভব না। ঠিক আছে? আফওয়ান। এরপর আমরা আবিষ্কার করতে পারলাম কি সৃষ্টিকর্তা হচ্ছে কিন্তু একজনই হবে এবং সে একাধিক সৃষ্টিকর্তা হলে অনেক সমস্যা তৈরি হবে। সেজন্য অবশ্যই একজন সৃষ্টিকর্তা সর্বশক্তিমান হইতেই হবে। এবার আমাদের কথা হচ্ছে গিয়ে এবার আরো আমরা গভীরে যাব। আমরা ইতিমধ্যে এর আগের ভিডিওতে আমরা গাড়ি নিয়ে একটা এক্সাম্পল দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে একজন ছেলে আছে, তাকে নিয়েও কিন্তু এক্সাম্পল আমরা দিয়েছি। তো এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। এই যে একটা গাড়ি বা একটা বিমানের কথা যদি আমরা ভাবি, একটা গাড়ি বা বিমান যে চালাবে, ঠিক আছে? একজন চালক বা যে পাইলট লাগবে, ড্রাইভার লাগবে। কিন্তু শুধু ড্রাইভার থাকলেই তো হবে না। একজন পাইলট থাকলেই হবে না, ড্রাইভার থাকলেই হবে না। কিভাবে গাড়ি বা বিমানটা চালাতে হয়, কিভাবে এর রক্ষণাবেক্ষণ করতে হয়, এই তথ্যগুলো কিন্তু প্রয়োজন আছে। এটা একটা খুবই স্বাভাবিক একটা বিষয় ভাই। কোনো কিছু সৃষ্টি করার পর তার পরিচালনা বা রক্ষণাবেক্ষণের জন্য একটা নীতিমালা অবশ্যই লাগে। নীতিমালা ছাড়া কোনোভাবেই সম্ভব না। নীতিমালা যদি না দেওয়া হয় তাহলে পুরো বিষয়টা খুব বিপজ্জনক হয়ে পড়ে। আপনি, আমি বা যে কোনো বুদ্ধিসম্পন্ন মানুষ এই বিষয়ে একমত যে জীবনযাপনের জন্য আমাদের একটা দিক নির্দেশনা অবশ্যই প্রয়োজন, তাই না? এই বিষয়টা বিভিন্ন দেশের যে আইনের অস্তিত্ব আমরা যদি দেখি না, বিভিন্ন দেশের আইন, গণতান্ত্রিক আইন, সমাজতান্ত্রিক আইন, আমেরিকার আইন, বাংলাদেশের আইন, এটা দিয়েই প্রমাণ করে যে আমাদের অবশ্যই একটা সিস্টেম লাগে, একটা আইন ব্যবস্থা লাগে। ঠিক আছে? কিন্তু এখন আমরা যদি ভালো করে দেখি বেশিরভাগ দেশেই বর্তমানের কথা বলতেছি, যে আইনগুলো দেখতেছি এটা কিসের আইন? মানুষের তৈরি একটা আইন এবং মানুষের তৈরি আইনে সমস্যা আছে। এই আইনগুলা ক্রমাগত দেখবেন পরিবর্তন হয়। প্রতিবারই মনে হয় এবার হয়তো ভালো একটা আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু কিছুকাল পরে গিয়ে দেখা যায় সেই আইন দিয়ে কারো না কারো অধিকার লঙ্ঘিত হইতেছে। ফলে ১০ বছর বা ২০ বছর, কখনো ৫০ বছর, কখনো ১০০ বছর পরে সেই আইনের পরিবর্তন করে আবার নতুন আইন প্রয়োগ করা হয়। তখন আবার সেই সময় মানুষরা ভাবে আগের মানুষের মতো, মানে আগের মানুষরা যেভাবে ভাবছিল এবারও সে একইভাবে ভাবে যে এবার হয়তো একটা সঠিক আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু পরবর্তীতে সেটাও ভুল প্রমাণিত হয়। আপনারা ইতিহাস পড়বেন, অ্যাটলিস্ট ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ সহ ইতিহাসগুলো পড়েন ১০০ বছর আগে, ৫০ বছর, ১০০ বছর, ২০০ বছর আগের আইনগুলো এক সময় কী ছিল, কী ভাবছে, পরিবর্তন হইতেছে। এটাই প্রমাণ করে মানুষ শতভাগ সঠিক না। ঠিক আছে? তাদের ভুল হয়। তাহলে আমরা কিভাবে নিশ্চিত হব যে যে দেশের আইন আমরা অনুসরণ করতেছি তা প্রকৃতপক্ষে সঠিক এবং ভুল না? আমাদের তো সঠিক আইন জানতে হবে। আমরা যে পথে চলতেছি, যে জীবনযাপন করতেছি আমরা, হ্যাঁ? আমাদের জীবনধারা শতভাগ সঠিক কিনা তা জানার একমাত্র উপায় হলো আমাদের যে আমাদের যে সৃষ্টিকর্তা, ঈশ্বরের যে একটা নির্দেশনা সেটা। কারণ একমাত্র ঈশ্বরই মহাবিশ্ব জীবন সৃষ্টি করছেন, সবকিছু সৃষ্টি করছেন এবং তিনি সবকিছু জানেন। তিনি তো সব বিষয়ে জ্ঞানী, তাই না? তিনি সবকিছু জানেন। কি সঠিক আর কি ভুল এটাও তিনি জানেন। একমাত্র তিনি জানেন এবং শুধু তার পক্ষেই প্রকৃত বাস্তবতা, বাস্তব দুনিয়ার বাস্তব অবস্থা, মডার্ন টাইম, ওল্ড টাইম সব তার পক্ষে জানা সম্ভব। একমাত্র তার পক্ষে সম্ভব। কারণ তিনি এই সব কিছু সৃষ্টি করছেন। বাস্তব দুনিয়ার বাস্তবতা সবথেকে ভালো সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। দুনিয়ার মারপ্যাচ, নানা রকমের নানা পদের মানুষ ও বিপদ ও সকলের মনের যে অবস্থা, সবকিছু একমাত্র সৃষ্টিকর্তা সবথেকে বেস্ট জানে, সবথেকে ভালো জানে। ঈশ্বর মানব জাতির কাছে তার সৃষ্ট জীবের জন্য দিক নির্দেশনা, জীবনধারা, আইন ইত্যাদি প্রকাশ করবেন, দিবেন। এইটাই স্বাভাবিক। কি মনে হয় আপনার? ধরেন আপনি একটা গাড়ির শোরুমে গিয়ে আপনার পছন্দের একটা গাড়ি কিনছেন, কিন্তু আপনি জানেন না কিভাবে গাড়িটা মানে চালাতে হয়। তারপরে আপনি যেদিন গাড়িটা কিনছেন সেদিন চালানোর চেষ্টা করলেন, আপনি কি সঠিকভাবে গাড়ি চালাতেছেন কিনা। আপনি হাইওয়েতে উঠে গেলেন, সবাই বাম দিকে চালান, আপনি ডান দিকে চালাইতেছেন। কেউ ডান দিকে চালাচ্ছে, আপনি বাম দিকে চালাচ্ছেন। তো সম্ভবত ৫ মিটার চলার পরেই আপনি একটা কী করবেন? আপনি হয়তো বাইক অ্যাক্সিডেন্ট করবেন। আপনি বাইক কিনছেন, জানেন না। আপনি কোনো শিক্ষকও পান নাই, শিক্ষক থেকে শিখেন নাই। রাস্তায় গাড়ি উঠেছেন, ধূপ করে পড়ে দাঁত ২টা পড়ে গেল। যদি ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন কীভাবে যত্ন নিতে হয় না জানেন,
খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, বেশি দিন টিকবে না, শুরু হবে বিশৃঙ্খলা। তো এই যে এইগুলো মেশিনের ভাই, এগুলো কীভাবে চালিত হয়, কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় কে জানবে? অবশ্যই ম্যানুফ্যাকচারিং কোম্পানি জানবে, তাই না? যে ম্যানুফ্যাকচার করে, এই জন্য একটা দিক নির্দেশনা ম্যানুয়াল থাকে, কাস্টমারকে দিয়ে দেওয়া হয় সেই ম্যানুয়াল। শুধু তাই না, যদি আরও বেশি জটিল হয় তাহলে পাশাপাশি কি থাকে, একজন প্রশিক্ষক, সে আসে, সেট করে দিয়ে যায়, হাতে কলমে দেখা দেয় এটা করবেন, এটা করা যাবে না। জীবনের ক্ষেত্রেও সেই একই বিষয়টা ভাই প্রযোজ্য, জীবন আরও জটিল আমাদের। এই যে ঈশ্বর একজন স্রষ্টা জীবন সৃষ্টি করছেন, যারা বেঁচে আছেন তার জন্য সঠিকভাবে কীভাবে জীবনযাপন করলে, কীভাবে চললে ঠিক হবে, এই জীবনযাপনের নির্দেশনা পাঠাবেন না তা হতেই পারে না। সৃষ্টিকর্তা মানুষকে তার জীবনযাপনের নির্দেশনা দিবেন না, কোনোভাবেই হইতে পারে না। তাই আমরা এখন একমত হইতে পারি একটা বিষয়, যে আমাদের জীবনের জন্য একটা সত্যিকারের জীবন ব্যবস্থা অবশ্যই লাগবে, দিক নির্দেশনা অবশ্যই লাগবে, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এটা করা যাবে কি যাবে না, এইভাবে চলবো, চলা ঠিক, এইভাবে চলা ঠিক না, এইভাবে চললে বেশি ভালো হবে, এইভাবে চললে কম ভালো হবে। সব কিছু সব থেকে বেস্ট যে জানেন, সে অবশ্যই আমাদেরকে কিছু না কিছু নির্দেশনা দিবেন, কারণ তিনি তো যা সৃষ্টি করে দিয়ে যাবেন না, তাই না? আমাদেরকে ফেলে দিবেন না। অবশ্যই অবশ্যই সত্য একটা জীবন ব্যবস্থা, দিক নির্দেশনা অবশ্যই দরকার, এবং এটা কি আধুনিক ভাষায় বলা হয় ধর্ম। আমরা আধুনিক ভাষায় যেটাকে বলি, আমাদের দরকার একটা পরিপূর্ণ ধর্ম বা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা লাগবে। একটা জীবন ব্যবস্থা হইতে পারে না, এটা সম্ভব না, এবং এটা অবশ্যই একটা মানুষের লাগবে, এবং সৃষ্টিকর্তা স্রষ্টা জীবন ব্যবস্থা দিবেন না, এটা একটা অস্বাভাবিক বিষয়। এবং আমার মতে, একজন মুসলিমের মতে, সৃষ্টিকর্তা অবশ্যই জীবন ব্যবস্থা দিচ্ছেন, সেই জন্য আমাদেরকে জানতে হবে জীবন ব্যবস্থা যেটা দেওয়া হয়েছে সেটা সঠিক কিনা। এখানে আরেকটা পয়েন্ট অফ ভিউতে আমরা আসতে পারবো ইনশাল্লাহ, এবং সেটা হচ্ছে গিয়ে এই যে জীবন ব্যবস্থা যা দেওয়া হয়েছে পৃথিবীতে, যে হাজার হাজার জীবন ব্যবস্থা, ধর্ম যেটাকে বলি, বা কেউ বলে 4500, কেউ বলে 10,000 ধর্ম, এটার ভিতরে সঠিক জীবন ব্যবস্থা বা সত্য কোনটা, এটা নিয়ে আমরা নেক্সট ডে আলোচনা করবো ইনশাল্লাহ, কীভাবে খুঁজে বের করবো আমরা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।